আচ্ছা, তোমাদের তাহলে একটা কাজ করি। গত ক্লাসে তোমরা ঘনমূল করে আসছো, আগের ক্লাসে সেই ঘনমূল থেকে ওমেগা সংক্রান্ত বেশ কিছু ম্যাথ করছো, কিছু বাড়ি কাজও ছিল। যদিও 20 থেকে 2টা ম্যাথ বলেছিলাম যেগুলো পারবা না। 21 থেকেও তোমরা পারবা না হচ্ছে 7 নাম্বার, 9, 10। ঠিক আছে, এগুলো বাদ দিয়ে বাকিগুলো বাসায় করো, আমরা আবার ওইদিকে ফিরবো। তো যেহেতু ঘনমূল অলরেডি করে ফেলছো, তোমাদের কিছু ম্যাথ করাইছে যেগুলো তোমরা পারো নাই বইয়ের, সেগুলো পারবা। প্লাস আজকে আমরা করব 4তম মূল। যেমন 1, এই 1 এর 4তম মূল তুমি ধরে নাও x। তার পরের লাইনে দেখো x এর পাওয়ার 4 সমান কত? 1, বা x স্কোয়ার তারপর স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল 0, প্লাস 1 এই পাশে এসে -1। x এর পাওয়ার 4 কে x স্কোয়ার তারপর স্কোয়ার লিখছি, আর -1 আছে, 1 এর উপর স্কোয়ার লিখলে কোনো অসুবিধা আছে না। মাথায় রাখবা, তোমাদের 4তম মূল করাবো, এরপর 6তম মূল করাবো। এই 4তম বা 6তম মূলগুলোর ক্ষেত্রে অবশ্যই একটা বিষয় তোমাকে মাথায় রাখতে হবে, তা হচ্ছে এটাকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকার নিয়ে আসতে হবে। এরপর যদি 8তম মূল করাইতাম তাহলেও একই জিনিস হতো, তুমি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিয়ে আসতাম, বাট ওটা যদিও আমি করবো না। তাহলে দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি লেখা যাবে? a প্লাস বি ইন্টু কত? a মাইনাস বি। ঠিক আছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার a প্লাস বি ইন্টু a মাইনাস। তাহলে দেখো এখান থেকে লেখা যাবে কি x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 0, অর x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল কত? 0, বা x স্কোয়ার সমান কি -1, বা x সমান প্লাস অর মাইনাস রুটের ভিতরে -1। আর তুমি বলো তো এই রুটের ভিতরে -1 এটার নামই কি? i। একইভাবে এখানে দেখো x স্কোয়ার সমান 1, বা x সমান প্লাস অর মাইনাস কত? 1। তাহলে আমরা মূল পাইছি কয়টা দেখো তো? 4টা। আমরা কিন্তু 4টা মূল পাইছি। এখন তুমি বলো ভাইয়া, যে 4টা মূল আমরা পাইছি, এই মূল 4টাকে যোগ করলে রেজাল্ট কত আসবে? কত আসবে? 0 আসবে না? তার মানে তুমি বর্গমূল করে আসছিলা, বর্গমূল দুইটার যোগফল পাইছিলা 0। এরপর ঘনমূল করছো, ঘনমূল তিনটার যোগফল কি? 0। এবার 4তম মূল করতেছো, 4তম মূলের মূল 4টার যোগফলও কত আসে? 0। তাহলে বলো তো ভাই, আমরা যদি 6তম মূল বের করি তাহলে কি আসবে? 0 আসবে। যদি 600তম মূল বের করি তাও কি আসবে? 0 আসবে। 4তম মূলে মূল আসছে কয়টা? 4টা। ঘনমূলে মূল আসছিল কয়টা? 3টা। 6তম মূলে মূল আসবে কয়টা? 6টা। তাহলে বলো তো, যদি আমি 600তম মূল করি, মূল কয়টা পাওয়া যাবে? তাই না? আচ্ছা, একইভাবে দেখো তোমাকে -1 তার 4তম মূল বের করতে বললো, তো তুমি হয়তো বলবা যে ভাই একই তো, বাট ঝামেলা আছে। তো পরের লাইনে পাওয়ার করো x এর পাওয়ার 4 সমান -1। বা এবার তুমি চিন্তা করতেছো ভাই, এবার কি তুমি কোনোভাবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে আনতে পারবা? দেখো -1 এর পাশে আসলে তো +1, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকারে চলে আসবে। বাট a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকারে আসলে কি হবে?
নিয়ে আসতে হবে কোন আকারে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে। তাই তোমাকে যে কাজটা করতে হবে ভাইয়া তা হচ্ছে এক্স স্কোয়ার তারপর স্কোয়ার, এটা করলাম, এটা এই পাশে আসলো তো +1 হইল না, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকার, তাহলে হইল না। তাহলে কি করবা, এই -1 এর পরিবর্তে লেখা যাবে কি আই স্কোয়ার। তাহলে দেখো এক্স স্কোয়ার তারপর স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ইকুয়াল 0। তোমাদের কিন্তু জানা আছে আই স্কোয়ার সমান কত, -1, যেহেতু আই সমান রুটের ভিতরে -1। তাহলে এখন দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান তুমি লিখতে পারবা এ প্লাস বি ইন্টু কত, এ মাইনাস বি ইকুয়াল কত 0। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস আই এটা সমান 0, আবার এক্স স্কোয়ার মাইনাস আই এটা সমান কত 0। এক্স স্কোয়ার প্লাস আই সমান 0, আবার এক্স স্কোয়ার মাইনাস আই এটা সমান 0। সবকিছুই ঠিক আছে। দেখো পরের লাইনে আমরা কি করব, প্লাস আই পাশে গেলে কি মাইনাস আই, বা এক্স স্কোয়ার সমান কি রুটের ভিতরে মাইনাস আই, সরি আবেগে লিখে ফেলছি, বিবেক কাজ করে না। আচ্ছা, রুটের ভিতরে মাইনাস আই। এখন প্রশ্ন হচ্ছে ভাই প্লাস মাইনাস দিব কিনা। তুমি প্লাস মাইনাস দিতে পারো, অথবা একদম রেজাল্টের সামনে গিয়ে প্লাস মাইনাস দিতে পারো। মানে তুমি চাইলে বর্গমূল যেহেতু করে ফেলছো এখনই প্লাস মাইনাস দিতে পারো, আর তুমি যদি মনে করো ভাইয়া না এখন দিবা না, একদম রেজাল্ট নিয়ে আসার সময় দিবা, তাইলেও দিতে পারো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এতটুকু উঠাইছো কিনা তোমরা, দেখো -1 পাওয়ার মানে 1/4, মানে -1 4তম মূল সমান ধরে নিছো এক্স। পরের লাইনে উভয় পক্ষে পাওয়ার 4 করছো, করে ফেলো সবাই উঠাও। আচ্ছা, এবার দেখো এই জায়গাতে আমরা তোমাদেরকে এই টাইপের ম্যাথ করার জন্য মানে পরামর্শ দিয়েছিলাম কোনগুলোর ক্ষেত্রে, মেইনলি যদি কাল্পনিক সংখ্যা, শুধু কাল্পনিক সংখ্যার বর্গমূল করতে হয়, তবে অবশ্যই যাই থাকুক না কেন তাকে তুমি বানাবা কি 2i +2i অথবা -2i বানাবা, তারপরে একটা +1 নিবা আর একটা -1 নিয়ে হোল স্কয়ার বানাবা। তো দেখো -i কে দেখো -2i বানাই ফেললাম, ঠিক আছে, এই 2 কেটে গেলে -i। এখন পরের লাইনটাতে দেখো, পরের লাইনে এই যে হাফ, এই যে হাফ 1 - 2i, -1 এর পরিবর্তে লেখা যাবে কি আই স্কোয়ার। মানে আমরা কি করেছি, -2i এখানে আছে, একটা +1 নিব আর একটা কি -1 নিব, নেওয়া যাবে না, বাট -1 না নিয়ে এসে -1 এর পরিবর্তে কি লিখছি আই স্কোয়ার। বোঝো নাই, আই স্কোয়ার মানে কি -1, ওই -1 আর +1 কেটে গেলে কি দেখো -2i থাকে। তো এইটা অবশ্যই দেখতে কেমন, 1/2 দেখো 1 এর উপর স্কোয়ার 2 × 1 × i প্লাস আই স্কোয়ার, তার মানে কি 1 - i তার কি হোল স্কোয়ার। এখন স্কোয়ার এবং রুটটা কেটে গেলে, স্কোয়ার রুটটা উঠে গেলে অবশ্যই কি প্লাস মাইনাস 1/2 আর 2 মানে কি 1/, কত √2, আর এখানে কত আসবে 1 - i, এটা আমাদের আছে। বোঝা গেল ভাইয়া? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বুঝিনি, আছে ওটা অ্যান্সার হিসেবে লিখবা কিনা, না না ওটা আবার বর্গমূল করতে হবে, আয়ের উপরে বর্গমূল থাকা যাবে না, বুঝছো, ওটা আবার বর্গমূল করতে হবে।
তো আলটিমেটলি শোনো, এখন প্রশ্ন হচ্ছে ভাই আগে প্লাস মাইনাস আপনি লিখেন নাই কেন? আগে প্লাস মাইনাস যদি লিখতামও এখান থেকে আবারও প্লাস মাইনাস আসতো, তাহলে দুইটা প্লাস মাইনাস আবার নতুন করে আসতো আর আগের প্লাস মাইনাস মিলে ঘুরে ফিরে কি ওই প্লাসই হতো। অনেকে বলতে পারো ভাইয়া তাইলে না মাইনাস মাইনাসে প্লাস হতো, হ্যাঁ হতো, প্লাস প্লাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, বাট প্লাস মাইনাসে কি মাইনাস, বা মাইনাস প্লাসে কি ঘুরে ফিরে সেই প্লাস মাইনাস। আচ্ছা, আবার এখানে দেখো এক্স স্কোয়ার সমান কত আই, বা এক্স সমান কি বলতো প্লাস মাইনাস কত রুট আই। বা তুমি আপাতত পরামর্শ হচ্ছে প্লাস মাইনাসটা লিখো না, তুমি একদম পরে লেখো। তুমি যদি নিজে ওই একই নিয়মে করতা, কি করতা, একটা হাফ আর একটা 2i নিতা, তারপরের লাইনে গিয়ে একটা +1 আর একটা কি -1 নিতা, তারপরের লাইনে গিয়ে 1 + 2i -1 বলতে কি i স্কয়ার লিখতা, আর তারপরের লাইনে গিয়ে 1 + i তার কি হোল স্কয়ার, এবং তারপরের লাইনে গিয়ে স্কয়ার রুটটা উঠে দিলে প্লাস মাইনাস 2 এর উপরে তো স্কয়ার নাই তাই 1/√2 থাকতো 1 + i। এই তো ঘটনা, এটা আমরা কিন্তু অলরেডি তোমাদেরকে একাধিকবার করে দিয়েছি। এই ঠিক আছে, তাহলে দেখো তো ভাই এবারও মূল আমরা কয়টা পেয়েছি, 4। এখানে 2টা, ওখানে 2টা, 4। ওটার আমি ওঠাতে যে তোমার নিজেরা করে ওটা নিজ দায়িত্বে করো ভাইয়া। এরপর তোমাকে দেয়া হলো -144 তার 4তম মূল, -144-এর 4তম মূল। ওকে, তো তুমি আবারও ধরে নিলা, ধরে -144-এর 4তম মূল সমান কত x। এবার যদি তুমি এটার পাওয়ার 4 করো, x এর পাওয়ার 4 সমান কি -144, বোঝা গেল? বা x এর পাওয়ার 4 সমান 144 কি বলতো i স্কয়ার। ঠিক আছে ভাই, x এর পাওয়ার 4 সমান 144 কি i স্কয়ার। প্রশ্ন হচ্ছে ভাইয়া আপনি মাইনাসের পরিবর্তে i স্কয়ার কেন লিখলেন? এটা তো সরাসরি পাশে পার করে 12 এর উপর স্কয়ার লেখা যায়, তাহলে তখন কি হতো a স্কয়ার প্লাস b স্কয়ার। মনে রাখতে হবে তোমাদেরকে অবশ্যই এই 4তম মূল এবং 6তম মূলের প্রথম শর্তই হচ্ছে তাকে কি বানাইতে হবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে সর্বপ্রথম তুমি a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে নিয়ে আসবা। এই জন্য এই পাশে সবসময় হতে হবে কি প্লাস, কারণ এই পাশে প্লাস হলে এই পাশে এসে কি হবে মাইনাস। এই জন্য মাইনাস ছিল মানে কি -1 আছে, আর -1 এর পরিবর্তে অবশ্যই কি লেখা যায় i স্কয়ার। এই বুঝছো তোমরা এটা, নাকি আরেকবার বলবো? আরেকবার বলবো, দেখো 144 i স্কয়ার সমান কি -1, তার মানে -144। এই জন্য আমরা -144 এর পরিবর্তে 144 i স্কয়ার লিখছি। কেন লিখছি দেখো, বলো তো 144 i স্কয়ার মানে কি 12i, 12 এর উপর স্কয়ার করলে কি 144 হয়, তাহলে 12i তার কি হোল স্কয়ার, বাট এর সামনে কি প্লাস, ই করে এর পাশে আসলে কি, মানে মেইন কথা হচ্ছে এই ধরনের ম্যাথের ক্ষেত্রে অবশ্যই তোমাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে নিয়ে আসতে হবে। এর সামনে মাইনাস ছিল, আমরা যাতে মাইনাসটা না থাকে প্লাস আসে এই জন্য কাজটা করছি। ওকে, এখন তুমি খেয়াল করো a স্কয়ার মাইনাস b স্কয়ার তুমি কিন্তু লিখতে পারবা x স্কয়ার প্লাস 12i ইন্টু x স্কয়ার মাইনাস 12i ইকুয়াল 0। অতএব x স্কয়ার প্লাস 12i সমান 0 और x স্কয়ার মাইনাস 12i সমান কত 0। আচ্ছা,
আচ্ছা, এবার দেখো এখান থেকে তুমি নর্মালি যে কাজটা করতে পারো, এক্স স্কোয়ার সমান +12 ওই পাশে গেলে কি -12 বা এক্স সমান রুটের ভিতরে কি -12। তো এখন -12 কে তুমি এভাবে লিখতে পারো 6 ইন্টু -12। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, মানে মেইন কথা হচ্ছে রুটের ভিতরে যাই থাকুক না কেন এটাকে আমাদের 2i বানাইতে হবে, +2i অথবা -2i। -2i হতে গেলে সাথে গুণ আকারে থাকবে কত 6। সবসময় যে হাফ আর 2 নিয়ে গুণ করতে হবে বিষয়টা সেরকম না। তাহলে এখন দেখো 6 1 -2i -1, স্বাভাবিকভাবে তুমি এখন কি লিখবা? দেখো 6 1 -2i প্লাস কত i²। কারণ তুমি জানো i² সমান কি -1। তাহলে এক কথায় 6 1 - i তার কি হোল স্কয়ার, এন্ড ফাইনালি বর্গমূল করলে সামনে একটা কি আসবে প্লাস মাইনাস ও √6 1 - i। তো একইভাবে আমি একটা করলাম, তুমি কি x² -12i পারবা না? ওটা করে ফেলো। আচ্ছা, চারতম মূল আর যাই আসুক না কেন আশা করছি পারবা। তবে আরেকটা তোমরা নিজেরা করো এখন। 64 এখানে 4, এটার চারতম মূলটা করে ফেল। কি আসছে এটা পরেরটা? হ্যাঁ, পাচ্ছ না পরেরটা? আচ্ছা, তোমাদের আমি যে এটা আরেকবার একটু হালকা করে বুঝিয়ে দিই, মানে ওই অনলাইনে ওই সময় ক্লাসটার সাউন্ড আসে না, তোমাদের জন্য আরেকবার একটু সুবিধা হবে। মেইন বিষয়টা হচ্ছে কি, এই 64 এর 6তম মূল বের করতে হবে। তুমি এটা সমান ধরে নিছো কি x, পরে পাওয়ার 6 করছো। এবার পাওয়ার 6 কে দেখো, আমরা এর আগে বলেছিলাম যাই থাকুক না কেন এটাকে অবশ্যই কোন আকারে নিয়ে আসতে হবে, তাই না? কোন আকারে? a² - b²। তো 6 কে তুমি x³ তারপর স্কয়ার, আর 64 কে 8 এর উপর স্কয়ার বানাইছো। তো a² - b² কে a + b * a - b। এখন এটা সলভ করার সিস্টেম কিন্তু তোমাদের জানা আছে, যেমন x³ + 8 মানে কি x³ + 2q, a³ + b³ আর a³ + b³ এর ফর্মুলা তোমাদের জানা আছে কি a + b² - ab + b²। তাহলে x + 2 = 0, মানে x এর মান -2 আসছে। আর এখান থেকে তোমার এটা সমান 0 মানে দ্বিঘাত সমীকরণের মূল বের করে যে ফর্মুলা, কি ফর্মুলা? x সমান -b ± √b² - 4ac / 2। হ্যাঁ, এখান থেকে তুমি একটা কাজ করে ফেলছো। কাজটা কি? কাজটা হচ্ছে যে এই রুটের ভিতরে -12 মানে কিন্তু ভাই, রুটের ভিতরে -12 মানে কিন্তু 2√3i। এই রুটের ভিতরে -12 মানে √12 ইন্টু রুটের ভিতরে -1 মানে √12 মানে 3 4 12, তার মানে 2√3। আর রুটের ভিতরে -1 মানে হচ্ছে কি i, আর নিচে 2। এখন 2 দিয়ে একে ভাগ করলে 1 প্লাস মাইনাস 2 দিয়ে একে ভাগ করলে √3i। ঠিক আছে ভাই? ওকে। আর এখানে কিন্তু আরেকটা ছিল x³ + 8 = 0 আর x³ - 8 = 0। x³ - 8 = 0, x³ মাইনাস কি 2³ সমান 0। তাহলে a³ - b³ সমান 0। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে a³ - b³ বুঝতে পারতেছো, a - b। তাহলে বাকিটা পারা যাবে না? আচ্ছা, তোমাদের পরেরটা আমি করে দিচ্ছি। যারা আগেরটা বোঝো নাই বা এখন যেটা করালাম এটা যারা বোঝো নাই তারা দেখো, -1 এ ষষ্ঠ মূল সমান তুমি ধরে নাও x। নরমালি পরের লাইনে গিয়ে আমরা কি করি? -1, তাই না? এবার কথা হচ্ছে যে আমাদের তো -1 এর পাশে আসলে কি +1, বাট আমাদেরকে অবশ্যই 4তম মূল এবং 6তম মূলের ক্ষেত্রে কি বলেছিলাম, শুরুতে কি করতে হবে? a² - কি b² করতে হবে। তো a² - b² করার জন্য তুমি দেখো x³
তারপর স্কোয়ার, -1 এর পরিবর্তে অবশ্যই তুমি কি লিখবা, আই স্কোয়ার। ঠিক আছে, তাহলে এক্স কিউব তারপর স্কোয়ার, আই স্কোয়ারের পাশে আসলে -i স্কোয়ার ইকুয়াল 0। তাহলে প্রথম যে কাজটা তুমি করার সেটা করতে পারছো কি, সেটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানাইতে পারছো। আর a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানেই হচ্ছে a প্লাস বি ইন্টু কি, a মাইনাস বি। তার মানে এক্স কিউব প্লাস আই ইন্টু এক্স কিউব মাইনাস আই ইকুয়াল 0। আপত্তি আছে এটা নিয়ে? না। এখন তোমার কাজ হচ্ছে দেখো, এখন তোমার কাজ হচ্ছে যে এক্স কিউব প্লাস, অতএব এক্স কিউব প্লাস আই এটা সমান 0 অর এক্স কিউব মাইনাস আই সমান 0। হ্যাঁ, এটা তোমরা সলভ করছো। সমস্যাটা তো এই জায়গাতে মনে হচ্ছে, তাই না? উঠাইছে এতটুকু, এতটুকু পর্যন্ত সবার উঠানো শেষ, উঠানো শেষ। ওকে, এখন দেখো ভাই, এক্স কিউব মাইনাস মাইনাস আই ইকুয়াল কত, 0 প্লাস আই, তাহলে মাইনাস মাইনাস আই নিছো। এখন তুমি বলো তো ভাই, তোমাদের কি জানা আছে না এই মাইনাস আই এর পরিবর্তে কি লেখা যাবে, আই কিউব। কারণ তোমরা জানো আই কিউব মানেই কিন্তু মাইনাস আই। ঠিক আছে, আই কিউব মানে কি, মাইনাস আই। তো মাইনাস আই এর পরিবর্তে আই কিউব লিখলো। প্রশ্ন হচ্ছে ভাই নিব কেন? হ্যাঁ, দেখো আগের যে ম্যাথটা তোমরা করছো ওটাতে কি হয়, এ কিউব প্লাস বি কিউব বানাইছো, না হয় কি এ কিউব মাইনাস বি কিউব বানাইছো। বাট এটাতে এই জায়গাটা তুমি চাইলে আয়ের উপরে কিউব লিখতে পারতেছিলা, এই জন্য একটা প্লাস ছিল, মাইনাস আর মাইনাসে প্লাস করে দিছো। মাইনাস আয়ের পরিবর্তে লিখছো কি, আই কিউব। তাহলে দেখো এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাটা কি, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ মাইনাস বি এক কোথায়, এক্স মাইনাস আই, তারপর এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু আই প্লাস কি বলতো, আই স্কোয়ার সমান কত, 0। তাহলে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন তুমি যে কাজটা করবা, অতএব এক্স মাইনাস আই, এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু আই, আই স্কোয়ার সমান কি, -1 ইকুয়াল কত, 0। আর ঠিক পরের লাইনটাতে দেখো, অতএব এক্স মাইনাস আই ইকুয়াল 0 বা এক্স সমান আই। আচ্ছা, আর এখান থেকে দেখো তো এটা কি দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত সমীকরণে মূল বের করার ফর্মুলা কি, কত, মাইনাস বি। তাহলে মাইনাস বি বলতে কার সহগ, এক্স এর সহগ। এক্স এর সহগ কত, আই, প্লাস অর মাইনাস রুট ওভার বি স্কোয়ার, মানে এক্স এর সহগ আই তার উপর স্কোয়ার -4a। এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ 1 আর সি হচ্ছে কত, -1 ডিভাইডেড বাই কত, 2a, 2 ইন্টু এক্স স্কোয়ারের সহগ কত, 1। এই কি আসবে না, পরের লাইনটা পারবা না তোমরা, পরের লাইনটা কি আসবে, মাইনাস আই প্লাস আর মাইনাস রুটের ভিতরে কি আই স্কোয়ার সমান কি +4, নিচে কত, এই তো মাইনাস আই প্লাস মাইনাস √3 ডিভাইডেড বাই কত, 2। এটা তোমাদের আছে। তাইলে তুমি -1 এর 6তম মূল পারছো, 1 এর 6তম মূল পারবা না, ওটা তো আরো সহজ আছে।
কি পারা যাবে না? তাহলে তোমাদের বাসায় করবা 1 এর 6তম মূল। হ্যাঁ, এটা বাসায় করবা। তাহলে তোমরা 4তম মূল করছো, আবার 6তম মূল করছো, তার আগের ক্লাসে ঘনমূল করছো, বর্গমূল করছো। তো মোটামুটি এই পর্যন্তই তোমাদের সিলেবাসে আছে মূল নির্ণয়গুলো। এরপর তোমাদের মানে তোমরা তো ভাবতে পারো ভাই তাহলে 8তম মূল করি বা আরো কিছু না, যেহেতু তোমাদের সিলেবাসে নাই তাহলে আমরা ওগুলার করাবো না। এখন তোমরা যা করবা দেখো, তোমাদের কেতাব স্যারের বইয়ে আমরা 4-এর এ বি করেছিলাম, বাট 4-এর সি নাম্বার ম্যাথটা বাদ রাখছি। 4-এর এ বি করছি, বাট 4-এর সি নাম্বার ম্যাথটা বাদ রাখছি। কেন বাদ রাখছি বিষয়টা ক্লিয়ার করব এখন। দেখো 4-এর সি নাম্বার ম্যাথে এরকম বলে দিয়েছে যে x³ - 8 = 0 সমীকরণের জটিল মূল দুইটা, একটা হচ্ছে z1, এই সমীকরণের জটিল মূল দুটো একটা z1 আর একটা z2। আর তোমাকে প্রমাণ করতে বলছে এরকম আর্গুমেন্ট অফ z1 z2 সমান আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2। এটা হলো বিষয়। তো খেয়াল করো, আর্গুমেন্ট অফ z1 z2 এর আর্গুমেন্ট এই টাইপটা করে আসছো না? দেখো এটা কিন্তু সেম কোশ্চেন হচ্ছে 4-এর এ আর 4-এর বি। আচ্ছা, প্রশ্ন হচ্ছে ভাই এইখানে পার্থক্যটা কোথায়? তাহলে এই ম্যাথটা ওই সময় না করে দিয়ে এখন করে দিবেন কেন ভাইয়া? এখন করে দেওয়ার পিছনে একটাই কারণ, তোমরা যখন ওইটা করছিলা ওই সময়, আমার কথা একটু বোঝার চেষ্টা করো, তখন এই z1 আর z2টা দেয়া ছিল। z1 একটা জটিল সংখ্যা দেয়া ছিল, z2 একটা জটিল সংখ্যা দেয়া ছিল। তোমরা কি করছিলা? z1 আর z2-র আগে গুণ করে তার আর্গুমেন্ট বের করছিলা, তারপর আলাদা করে z1 এর আর্গুমেন্ট বের করছো আর z2 আর্গুমেন্ট বের করে দুটো কি করে দিছো? যোগ করে দিছো, যেটা তোমাদের সম্ভবত 5 নাম্বার কি 6 নাম্বার ক্লাসে করাইছে। আচ্ছা, কিন্তু ভাইয়া এবার 4-এর সি নাম্বার যে ম্যাথটা দেখো এরকম আকারে আছে। এবার কিন্তু কোনোভাবেই তোমার z1 আর z2 দেয়া নাই, তোমাকে কি করতে হবে? বের করে নিতে হবে। তাহলে দেখো x³ - 8 = 0, তুমি পরের লাইনে লিখতে পারবে x³ - 2³ = 0। তাহলে a³ - b³ এর ফর্মুলা কি? a - b a² + ab + b²। তাহলে x - 2 x² + x × 2 প্লাস কি 2² সমান কত? 0। অতএব x - 2 = 0, আর এখানে x² + 2x + 4 সমান কত? 0। বোঝা গেল? তাহলে এখান থেকে দেখো x সমান কত বলো তো? 2। আর এটা কি দ্বিঘাত সমীকরণ না? বলো তো ভাই, আমাদেরকে কি বলে দিয়েছিল? এই যে ইকুয়েশনটা আছে তার জটিল মূল দুটার একটার নাম z1 আর একটার নাম কি? z2। ওকে, তাহলে এখন দেখো, বা এখান থেকে x সমান তুমি যদি বের করো -b, b বলতে কার সহ? x এর সহ। কত সেটা? 2 প্লাস অর মাইনাস √ কত? b²। তার মানে কার উপর স্কয়ার? 2-র উপর স্কয়ার -4ac x² সহ 1 আর c হচ্ছে কত? 4 ডিভাইড বাই 2a 2 × 1 -b প্লাস অর মাইনাস √b², 2-র উপর স্কয়ার -4a x² সহ 1 c হচ্ছে 4। আচ্ছা, এখন দেখো -2 প্লাস মাইনাস 4 থেকে কত 16 বাদ দিলে কত হয়? -12 -12 সমান একটু আগে তোমাদেরকে আমরা দেখাইছিলাম কত? এই -12 সমান কত?
2√3i দেখাইছিলাম, নিচে কত 2, তার মানে তার পরের লাইনটা বলো তো, ঠিক তার পরের লাইনটা আমাদের কি আসবে, 2 দিয়ে ভাগ করে দিলে -1 প্লাস মাইনাস এটাকে 2 দিয়ে ভাগ করে দিলে √3i। আমাদেরকে বলে দিয়েছে এই যে ইকুয়েশনটা আছে ত্রিঘাত, এই ত্রিঘাত ইকুয়েশনের দুইটা জটিল মূল, একটার নাম হচ্ছে কি z1 আর একটার নাম কি z2। ঠিক আছে, তাহলে দেখো তুমি এখান থেকে যে কাজটা করতে পারো তা হচ্ছে, অতএব z1 কত -1 প্লাস √3i, আর z2 কত -1 মাইনাস √3i। ভাইয়া সমস্যা হচ্ছে কি, তাহলে তোমরা এটা অবশ্যই এখানে লিখো না, তোমরা নিচে লেখো। সুতরাং z1 সমান এটা, z2 সমান এটা। তাহলে দেখো এই টাইপের প্রবলেমগুলো তোমরা কিন্তু এই নিয়মে করছিলা, যেমন 3i থাকলেও তোমরা কি করতা, 3/2 ইন্টু 2i বানাইতা, তাই না? আচ্ছা, তো সেক্ষেত্রে যেমন এখানে i আছে, তুমি হাফ ইন্টু 2i, আর এখানেও হাফ ইন্টু -2i। তাহলে দেখো তো এই হাফ এই 2i তার সামনে +1 আর একটা কত -1 নাও, এখানেও দেখো হাফ এই যে 1 -2i -1। ওকে, আচ্ছা সমস্যা নেই, এসি আছে তো। দেখো 1/√2, 1 প্লাস 2 ইন্টু 1 ইন্টু i, আর -1 এর পরিবর্তে কি i² বা 1² লিখতে পারো চাইলে। এর নিচে 2 মানে রুটের ভিতরে না, 1/√2 এটা সামনে নিয়ে আসো, আর আলাদা করে দেখো তো 1 প্লাস i তার কি হোল স্কয়ার, এখানেও তাই প্লাস, নিচে 2 মানে 1/√2টা সামনে নিয়ে আসো, 1² -2 ইন্টু 1 ইন্টু i, -1 এর পরিবর্তে কত i²। ও সরি, এটা উপরে লেখার কথা, 1 2 ইন্টু 1 ইন্টু i, -1 এর পরিবর্তে i², আর এটার পরিবর্তে তুমি লিখে ফেলো 1 মাইনাস i তার কি হোল স্কয়ার। তাহলে স্বাভাবিকভাবে 1/√2 স্কয়ার রুটটা উঠে গেলে অবশ্যই কি একটা প্লাস মাইনাস আসার কথা, এখানেও স্কয়ার রুটটা উঠে গেলে তাহলে দেখো প্লাস মাইনাসটা নাও। তো ম্যাথটা যদি কেতাব স্যারের বইয়ের এই ম্যাথটা করো তাহলে প্লাস মাইনাসটা লিখবা না, স্কয়ার রুটটা উঠানোর পর এভাবেই রাখবা। কেন? কারণ প্রমাণে কি প্লাস মাইনাস আছে না, বাট সেম ম্যাথটা আমার বইয়ে দেখবা সামনে একটা প্লাস মাইনাস আছে, বুঝতে পারছো? তার মানে ম্যাথটা আসলে পরীক্ষায় যদি প্লাস মাইনাস √2 প্রমাণ করতে বলে তাহলে এখানে স্কয়ার রুটটা উঠিয়ে দিয়ে কি দিবা, প্লাস মাইনাস দিবা। আবার দেখো এখানেও তাই, প্লাস মাইনাস 1/√2 স্কয়ার রুটটা উঠে গেলে 1 মাইনাস কত i, এই হলো বিষয়। তাহলে পরের লাইনে প্লাস মাইনাস 1/√2 যদি তুমি কমন নাও, 1 প্লাস i প্লাস 1 মাইনাস i, প্লাস i আর মাইনাস i চলে যাবে, তাহলে যা থাকবে দেখো প্লাস মাইনাস 1 কত √2, প্লাস i মাইনাস i চলে যাবে, 1 প্লাস 1 তার মানে কি 2, উপরে 2 নিচে √2 কাটাকাটি গেলে কত প্লাস মাইনাস কত √2, এটা কিন্তু আমাদের রাইট সাইড। বোঝা গেল? আচ্ছা,
এখন কথা হচ্ছে যে ভাইয়া আমি আবারও রিপিট করতেছি, এই ম্যাথে প্রমাণে যদি +√2 থাকে তাহলে √2 উঠানোর ফলে প্লাস মাইনাস না দিয়ে শুধু কি দিবা, প্লাস। কারণ যেহেতু প্রমাণে দিছে তোমার তো প্রমাণটা মিলাইতে হবে, তাই। আচ্ছা 8 বি দেখো। বা এটা সমান 0 প্রমাণ করতে বলছে। হ্যাঁ, এটা সমান তোমাকে প্রমাণ করতে হবে 0। ওকে, তো তুমি যে কাজটা করবা তা হচ্ছে তুমি চিন্তা করো, এই যে এটা মানে কি 1/3 না? আই এর পাওয়ার যদি তুমি কোনোভাবে 3 লিখতে পারতা, দেখো আই এর পাওয়ার যদি 3 লিখতে পারতা, দেখো আই এর পাওয়ার 3 তার পাওয়ার যদি 1/3 হতো তাহলে কি শুধু আই পাওয়া যেত না? বা আমাদের টার্গেট হচ্ছে এই পাওয়ার 1/3টা আগে দূর করা। তো এই জন্য তুমি যে কাজটা করতে পারো তা হচ্ছে মাইনাস ইন্টু মাইনাস আই নাও। এখানে যা আছে আপাতত রাখতে পারো, তবে সেক্ষেত্রে রাখো, এভাবেই রাখো। মানে তাতে আমার লাভ কি? লাভ হচ্ছে এই যে মাইনাস আই আছে না, তোমরা জানো না ভাইয়া i³ সমান কি? তাহলে মাইনাস আই এর পরিবর্তে নিঃসন্দেহে লিখবা কি, i³। এখানে মাইনাস আই এর পরিবর্তে লিখবা কি, i³। তাহলে এখন দেখো এই জায়গাতে মাইনাস আই, তারপর কত, 3, এরকম না? -i³ -i তার হোল কিউব সমান কিন্তু -i³ লেখা যায়, কারণ কি এটা বিজোড় না? জোড় হলে তখন মাইনাসটা কি হয়ে যেত, প্লাস। এই জন্য যেহেতু বিজোড়, এই জন্য তুমি লিখতে পারছো, ঠিক আছে। একইভাবে দেখো এই যে i³ এটা, তো তুমি একটু খেয়াল করো এর পাওয়ার -i³ আর পাওয়ার কি 1/3, তার মানে কি বলতো, মাইনাস আর এখানে কি বলতো, প্লাস। ঠিক আছে, তাহলে দেখো মাইনাস আই আর প্লাস আই মিলে কত বলতো, 0। এটাই কিন্তু আমাদের কি, রাইট সাইড। ওকে, মাইনাস আই আর প্লাস আই মিলে 0, এটাই কিন্তু আমাদের রাইট সাইড। আচ্ছা, তো এই ম্যাপটা রুয়েটে আসছে 2005-06 আসছে, মেবি 5-6। তো দেখো আমরা কাছাকাছি টাইপের আরো কিছু এক্সেপশনাল প্রবলেম করব। সে ধরো 1971 মাইনাস আই, এরকম। তো এখন এইটা সমান কত? মানে মোটামুটি অনেকে ভেবে নিছো যে এরকম থাকলে 0। চলো তো তাই কিনা, এইটা 0 হবে, এটা ট্রু। বাট বিষয়টা এমন না যে সবগুলোই 0, ঠিক আছে। কখনো 0 হবে, কখনো +2i হবে, কখনো -2i হবে, ঠিক আছে। আচ্ছা চলো দেখি, যেমন ভাইয়া এখানে তার আগে তোমরা বলো এটা বুঝছো কিনা সবাই, এটা ক্লিয়ার কি, তুমি বুঝছো? আচ্ছা ভাই, এখানে আমরা চাইলে শুধু একটা 1 নিতে পারি, শুধু একটা মাইনাস নিতে পারি, আর একটা মাইনাস আই নিতে পারি, প্লাস আই মাইনাস আই মাইনাস প্লাস। আবার এখানে দেখো 1971, এখানে একটা 1 নিতে পারি, একটা মাইনাস আই নিতে পারি। তো প্রশ্ন হচ্ছে ভাইয়া কেন? এই মাইনাস আই এর পরিবর্তে আমরা নিঃসন্দেহে লিখতে পারি কি, i³
পারি কিনা? আচ্ছা, এরপর দেখো তো, আর ওয়ানের পরিবর্তে আমরা লিখতে পারি 1968। তোমাদের মনে আছে না, আয়ের পাওয়ার যদি অনেক বড় ডিজিট থাকে তবে কি লাস্টের 2 ডিজিট নিয়ে কাজ করতে হয়? লাস্টের 2 ডিজিট নিয়ে কাজ করতে হয়। আর লাস্টের 2 ডিজিট যদি 4 দ্বারা বিভাজ্য হয় তার পরিবর্তে লেখা যায় কি 1। দেখো 68 কিন্তু 4 দ্বারা বিভাজ্য, তাই না? তার মানে এর পরিবর্তে অবশ্যই কি 1। আমরা এটার পরিবর্তে 1 মানে কি আমরা 1 এর পরিবর্তে লিখবো 1968। তাইলে দেখো 1971 মাইনাস আছে থাকবে, এই অনের পরিবর্তে লেখো 1968, আর মাইনাস আয়ের পরিবর্তে লেখো আই কিউ। ঠিক আছে ভাই, বোঝো নি? মাইনাস আয়ের পরিবর্তে আই কিউব লেখো। না সরাসরি দিতে চাচ্ছ? দিতে পারো, আপাতত দিও না, আপাতত আগে বিষয়টা ক্লিয়ার হবে। আর তোমার যদি নলেজ ভালো থাকে পরে দিলাম, কারণ আমি মনে করি এখনো তুমি বিগিনিং লেভেলে আছো, কেবল শিখছো। সো বিষয়টা ক্লিয়ার হয়ে গেলে তুমি দিতেই পারো, কোনো সমস্যা নেই। 1971, এই অনের পরিবর্তে দেখো আয়ের পাওয়ার 1968, আর মাইনাস আয়ের পরিবর্তে লেখা যাবে কি আইকিউ। ঠিক আছে, মাইনাস আয়ের পরিবর্তে লেখা যাবে আইকিউ, আর অনের পরিবর্তে লেখা যাবে আয়ের পর 1968। ঠিক আছে ভাই? আচ্ছা, এখন সবাই একটু খেয়াল করো, মাইনাস আয়ের পর 1971, আর এখানেও কিন্তু 1971। একইভাবে এখানে দেখো 1971, এখানে আয়ের পর কি 1971। ভাইয়া বলো তো, মাইনাস আয়ের পর 1971 তাহলে বিজোড় না? তাহলে মাইনাস আই তার হোল 1900 পুরোটার পাওয়ার হিসেবে 1971 থাকবে। 1971 আর এটা মানে কি 1/1971, তাহলে দুইটা কি কেটে যাবে, থাকবে কত মাইনাস আই। আর এখানেও এইটার এটা দুইটা কেটে যাবে, থাকবে কত প্লাস আই সমান কত 0। বোঝনি? আচ্ছা, অনেকে ভাবতে পারে ভাই বুঝছি, খালি ওই সেম দুইটা থাকলেই করা যাবে, চলো এবার আমরা ভিন্ন কিছু করি। এটা উঠাইছো না তোমরা? আচ্ছা, আচ্ছা আরেকটা করো। আচ্ছা 1971 একটা দিই, আর 2025 একটা দিই। 2025 দিই। বলো এক একটাতে কি মাইনাস দিতে চাচ্ছ, আগে দুইটাই প্লাস দিব? আচ্ছা, মাইনাস কোনটাতে দিতে চাও? আচ্ছা ঠিক আছে, মানে বিষয়টা হচ্ছে আমার তো আবার আসলে একটু বিশেষ শালগুলার প্রতি ফিল আছে, বুঝছো? যার ফলে তুমি দেখবো ম্যাথে আমি একটু শালগুলা বেশি ইউজ করি। বিষয়টা এমন না যে তোমাদের এরকম শাল দিয়ে আসবে। হ্যাঁ, আমি আবার এই যে মানে বাংলাদেশের এই হিস্ট্রিগুলো খুব পড়াশোনা করি, তো তো স্বাভাবিকভাবে এগুলোর প্রতি আসলে একটা ফিল আছে। দেখো 1971 মাইনাস মাইনাস, তো আমার মনে হয় না এই বয়সে আর এরকম করে দুইবার লেখার দরকার আছে। আচ্ছা লিখি যাও। আচ্ছা, অনেক এটা, হ্যাঁ
আচ্ছা, এরপর দেখো 2025, তো এখানে 1 ইন্টু মাইনাস। তো তুমি চিন্তা করো 1971 হওয়ার জন্য অবশ্যই তোমাকে এর আগে কি করছিল, 1971 মাইনাস ওয়ানের পরিবর্তে লিখছিল আয়ের পর 1900 কত 68, আর মাইনাস আয়ের পরিবর্তে লিখছিল আয়ের পর আগে করছিল। এবার তুমি বলো যে এবারও কি একই কাজ করা লাগবে? তো 2025 আর 2025-এর ভিতরে আমাদের তো 2025 বানাইতে হবে। তাহলে দেখো তো এই যে 1 আছে না, 1-এর পরিবর্তে আয়ের পর কি 2024 মানে কি 1 না? আয়ের পর 2024 মানে কি অবশ্যই 1, কারণ লাস্টের 2 ডিজিট 4 6 24। বোঝনি তোমরা যারা এটা জানো যে আয়ের পাওয়ার তোমাকে যদি বলা হয় 2024 কত, তোমরা জানো পাওয়ার বড় থাকলে লাস্টের 2 ডিজিট নিয়ে কাজ করতে হয়, আর 4 দ্বারা বিভাজ্য হলেই কত 1। আয়ের পাওয়ার যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে কি 1, জানো না এটা? আয়ের পাওয়ার 4 দ্বারা বিভাজ্য মানে 1, বড় ডিজিট থাকলে লাস্টের 2 ডিজিট। তাহলে এই 1-এর পরিবর্তে আয়ের পর 2024 ইন্টু কত মাইনাস আই, ও সরি এখানে ভুলে গেছি 2025। তাহলে এখন দেখো এখানে 1971 মাইনাস আয়ের পর 1971, ঠিক আছে? বা তুমি যেহেতু বিজোড় তার মানে পুরো মাইনাস আয়ের পাওয়ার এটা লিখতে পারো, প্লাস এখানে দেখো তো 2025 মাইনাস আয়ের পাওয়ার কি 2025। তাহলে বলো তো 1971 চলে যাবে, থাকবে কত মাইনাস আই। এখানে 2025 থাকবে কত মাইনাস আই, তার মানে কি মাইনাস 2i। বুঝো নি? তুমি যদি এই মাইনাসটা এখানে না দিয়ে এখানে মাইনাস ওখানে প্লাস দিতা তখন আসতো প্লাস 2i, আবার দুইটাই যদি প্লাস দিতা তখন আসতো 0। এই ম্যাথে দুইটা মাইনাস হলো 0 হতো, দুইটা মাইনাস হলো 0 হতো, দুইটা প্লাস হলো 0 হতো। মাইনাসটা এটার সামনে ওটার সামনে প্লাস থাকলে তাহলে প্লাস 2i হতো, আর এটা প্লাস ওটা মাইনাস হওয়ার ফলে মাইনাস 2i হয়েছে। মাথায় ঢুকছে না কিছু? এ তুমি তো অবাক হয়ে আছো, ঢোকে না মাথায় কিছু? শোনো ভাই, এত কঠিন না, তোমরা যেভাবে চিন্তা করতেছো মাইনাস মাইনাসে কিন্তু প্লাস আয়। এই যে মাইনাসটা আছে এই 1-এর পরিবর্তে নিয়েছে আয়ের পর 1968, আর মাইনাস আয়ের পরিবর্তে আয়ের পর 3। সেম পাওয়ার সেম জিনিস গুণ আকারে থাকলে পাওয়ারগুলো যোগ হয়, 1968 আর 3 মিলে 1971, ঠিক আছে? তাহলে মাইনাস আয়ের পর 1971। এখানেও তাই 1-এর পরিবর্তে আয়ের পর 2024 লিখছে আর মাইনাস আয়, তার মানে কি আয়ের পর 2025। ক্লিয়ার হয়ে? ওকে, বলো এরপর কোনটা দিব? তোমরা বলো যে ভাই এটা হইলে ভালো হয়, বলো। প্রথম কথা প্লাস আই নিব না মাইনাস আই নিব? আচ্ছা মাইনাস আই। এখানে কত নিতে চাও? 2050-এ চলে গেছে। আরে না, এত প্রয়োজন নেই, কি তো একই তো। বলো 1856। আচ্ছা ঠিক আছে, ডান, যাও। তো ভাইয়া 2050, এবার তোমাকে যাই বানাতে হবে 50 বানাইতে হবে। এখানে একটা কথা আছে। তো আমরা দেখো তো এর আগে যে দুইটা প্রবলেম নিয়েছি দুইটা কি বিজোড় নিয়েছিলাম নাকি এখানে কি দেখো তো জোড় ছিল নাকি বিজোড় ছিল? বিজোড় ছিল, বুঝতে পারছো? কিন্তু এখন তুমি এই 2050 আছে,
তোমার অবশ্যই মাইনাস আইকে 2050 বানাও, এটা পারবা না। এটা তখনই পারবা যদি এখানে জোর থাকে, তাহলে এখানে জোর, এখানে বিজোড় থাকলে এখানে বিজোড় থাকা লাগবে, তাছাড়া তুমি ওটা বানাইতে পারবা না। পারতাম, মাইনাস আই না হয়ে যদি -1 হতো আর ওখানে যদি কি হতো +1 হতো, তাইলে তুমি পারতাম। আমার কথা বুঝছো ভাইয়া? মাইনাস আয়ের পাওয়ার কত বলো তো, জোর না বিজোড়? তাহলে এখানেও হওয়া লাগবে 2050, না হয়ে যদি 49 হতো পারতাম, 50 না হয়ে যদি 51 হতো তাহলে পারতাম। তোমাকে এমন কিছু দিবে যেগুলো তুমি পারবা। আবার এখানে কি আয়ের পাওয়ার কত 1, জোর না বিজোড়? তাহলে পারবা। তবে এইটা তুমি পারতা যদি মাইনাস আই না হয়ে যদি 1 হতো, ধরো -1 বা ধরো 1, এগুলো কিন্তু আসলে জোরই রিপ্রেজেন্ট করে, কারণ -1 মানে কি আই স্কয়ার, জোর না বিজোড়? জোর। ঠিক আছে, যেমন দেখো 2050, 2048, ভাইয়া লাস্টের 2 ডিজিট না? লাস্টের 2 ডিজিট কি না? অবশ্যই -1 এর সাথে কি আছে 1, সেই 1 এর পরিবর্তে আমরা লিখছি 2050, আর -1 এর পরিবর্তে লেখা যাবে কি আই স্কয়ার। 25 লিখছি, আবেগে লিখে ফেলছি, 25 সাল চলতেছে তো, আচ্ছা বিবেক কাজ করে নাই। আচ্ছা এবার বলো তো 1856 কয় দ্বারা বিভাজ্য? 4 দ্বারা বিভাজ্য। আমরা কি বলছিলাম, বড় হইলে লাস্টের 2 ডিজিট দেখতে, 56 কি 4 দ্বারা বিভাজ্য? তাহলে 1 এর পরিবর্তে আয়ের পর তুমি 1856 লিখতে পারো, কারণ 18 আয়ের পর 1856 মানে 1। তাহলে স্বাভাবিকভাবে এখানে তুমি লিখতে পারতেছো 2050, আয়ের পর কি 2050, এখানে 1856, আয়ের পর কি 1856। স্বাভাবিকভাবে এইটারে যে এটা উঠে যাবে, তার মানে কি আয়, এটা উঠে যাবে, তার মানে আয় সমান কত 0, সরি 2i। আচ্ছা বিষয় হচ্ছে ভাইয়া, এখানে যদি প্লাস হতো ওখানে মাইনাস হতো, বা দুইটাই যদি তোমার +1 হতো তখন কি হতো? দুইটাই +1 হইলে তখন 0 হয়ে যেত। উঠাইছো এটা? উঠানো শেষ হবে? এগুলো কিন্তু তোমাদের বইয়ে নেই, এগুলো একটু রাখো, আমি তোমাদেরকে এই জন্য করাচ্ছি। দেখো এই টাইপের একটা সহজ প্রবলেম, দুইটা সহজ প্রবলেম আসছে, রুয়েটে আসছে, আর একটা কই যেন আসছে, 8 আসছে, বিও আসছে। তো যেহেতু আসছে তার মানে এই টাইপের আরো কিছু কোশ্চেন কি আসতে পারে অ্যাডমিশন টেস্টে, বাট আমি আর একটু প্রো লেভেলের করাচ্ছি আর কি, যাতে যেভাবে আসুক না কেন তোমরা পরীক্ষায় পারো। হ্যাঁ, ওটানো শেষ না ভাইয়া? আচ্ছা দেখো, আমি এই সেম ম্যাথটা জাস্ট এখানে প্লাস দিয়ে দিলাম, মানে +1 দিলাম, দুইটাই প্লাস, তাইলে কি হবে দেখো, -1 ইন্টু -1 লেখা যাবে কিনা? -1 ইন্টু -1, -1 যে +1। তো এটার ব্যাখ্যা দিতে চাচ্ছি, আমরা অলরেডি করে ফেলছি। মাইনাস এই 1 এর পরিবর্তে আয়ের পর 2048 লিখতে পারবা, আর -1 এর পরিবর্তে লিখবা কি আই স্কয়ার, আয়ের পর 2048 লিখবা,
অনের পরিবর্তে আয়ের পর 2048 আর মাইনাস অনের পরিবর্তে লিখবা কি আই স্কয়ার প্লাস এখানে দেখো 1856 অনের পরিবর্তে আয়ের পাওয়ার কত 1856 লিখতে পারবা। তার মানে কি আয়, কারণ 1856 সমান হচ্ছে 1, আয়ের পর 1856 মানে 1। এখন এগুলো আয়ের পাওয়ার সংক্রান্ত বিষয়গুলো তোমরা যারা করো নাই তারা ইউটিউবে দেখবা জটিল সংখ্যার প্রথম ক্লাসটা দেখলে তোমরা এটা আসলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো আসলে তোমাকে এমন প্রবলেম দিবে যে প্রবলেমটা তুমি করতে পারবা, যেটা করতে পারবা না সেটা আসলে দিবেই না। এই প্রবলেমে একটু ঝামেলা আছে, ঝামেলাটা কোথায় সেটা তুমি একটু পরে বুঝবা। আমাকে কেউ একটু বলো তো এখানে ঝামেলাটা কোথায়। তুমি মাইনাস আয়ের পর কি 2050 লিখতে পারবা এবার? পারবা না। তার মানে এখানে মাইনাস ওয়ানের পাওয়ার 2050 থেকেই যাবে, ঠিক আছে। আর তখন আয়ের পর 2050 মানে কি আয় লিখতে পারবা। মানে বিষয়টা তুমি ক্লিয়ার না। দেখো আমি বিষয়টা ক্লিয়ার করতেছি তোমাদের। এই বিষয়টা কিরকম হবে তুমি দেখো, এটাকে তুমি যদি দুইটা ভাগে ভাগ করো -1 ইন্টু এটা, তাহলে -1 তার পাওয়ার এরকম 2050 থাকবে। আর এই যে দেখো তো রুটের ভিতরে আয়ের পাওয়ার 2050, সেখানে কিন্তু 2050 ভাগ করা যাবে না। -1 পাওয়ার এই পাওয়ারটা নিলাম, আবার আয়ের পাওয়ার এই পাওয়ারটা নিলাম, নেওয়া যাবে না ভাইয়া? নেওয়া যাবে। তাহলে এখন -1 পাওয়ার 2050 সমান একটু আগে তুমি বের করছিলে, মনে আছে? এটা সমান শুধু আয় আসছিল, আর এটা মানেও কিন্তু আসলে শুধু আয় প্লাস কত আয়। বুঝিনি। এই দেখো -1 পাওয়ার 2050 সমান একটু আগে বের করছিলাম, ঠিক এই ম্যাট্রিক্সের আগেরটা দেখো -1 পাওয়ার 2050 ছিল। দেখো এই ম্যাট্রিক্সের আগেরটা করাইলাম না 1856, দেখো -1 পাওয়ার 2050 ছিল না, ওটা আগেটা উঠেছো না? ও -6 পাওয়ার ছিল না, কোথায় ওটা? এই যে -1 পাওয়ার 2050, দেখো আয় আসছে। -1 পাওয়ার 2050 না ভাইয়া? কি আসছে? আয়। তো এইটাকে তুমি দেখো -1 পাওয়ার 2050 লিখবা, আবার আয়ের পাওয়ার 2050, তাহলে -1 পাওয়ার 2050 এইটা সমান তুমি একটু আগে করছো আয়, আর এখন দেখো 2050 চলে গেল, তার মানে আয়। তাহলে মানে কি বলতো, আই স্কোয়ার সমান কি -1 প্লাস আই। এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে ভাইয়া? ওকে, ঠিক আছে। তোমরা কি ধরতে পারছো কনসেপ্টটা? আচ্ছা।